নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকের এই ভিডিওটা ভিভিডিসি বা সোশ্যাল অডিট সংক্রান্ত নয়, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবো। তো আমি কত টাকা ইনকাম করেছি বা করছি ফেসবুকে এবং ইউটিউব থেকে সবটাই বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং তোমরা কিভাবে করতে পারবে শুধুমাত্র কপি পেস্ট করে। ঠিক আছে, নিজস্ব ফেস না দেখিয়ে, নিজস্ব ভয়েস ওভার না করে, শুধুমাত্র কপি আর পেস্ট করে আমি একটা চ্যানেল থেকে ইনকাম করছি। তো তোমরাও যদি সেই প্রসেসটাকে কাজে লাগাও তাহলে তোমরাও ইনকাম করতে পারবে ঘরে বসে। তো সেটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তো তার আগে আমরা দেখে নিব আমাদের আমি কত টাকা রোজগার করছি, ইনকাম করছি। ঠিক আছে, সরাসরি আমি চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে। তো এখানে আমি সবার প্রথমে ফেসবুকের আর্নিংটা দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার সুভাষ বর্মন একটি প্রোফাইল রয়েছে যেখানে 44,000 ফলোয়ার। ঠিক আছে, তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো দেখে নাও, এখানে 44,000। আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা ভিডিও দেখছো এখানে 11,000 প্লাস হবে। তো আমি এখানে কিন্তু রিলসগুলো যেগুলো আপলোড করি সবটাই কপি পেস্ট। ঠিক আছে, চাইনিজ ভিডিও আপলোড করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউজ এখানে তেমন নেই, কিন্তু মাঝে মধ্যে ভালো ভিউজ আসে। ঠিক আছে, এই ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি 4.8K, 1.1K, 1.1K, 1.5K। ঠিক আছে, তো এরকম করে 2.3K, 1.8K, 1.3K এরকম করে কিন্তু ভিউজ আসে। তো এই ভিউজে কিন্তু ইনকাম তেমন নেই। ঠিক আছে, তবে আমার যে অপর আরেকটি পেজ আছে, এ দেখতে পাচ্ছ বাংলা খবর ফেসবুক পেজ। এখানে আমাদের 1,27,000 ফলোয়ার। ঠিক আছে, একবার যদি ভিডিওগুলো দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণে ভিউজ আসে। কিন্তু এখন সামান্য ভিউজ ডাউন চলছে। আমি ওয়েদার নিয়ে ভিডিও আপলোড করি। এছাড়াও আমি লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো আছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে এখানে আলোচনা করি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ 2,51,000। এখানে দেখতে পাচ্ছ 3 লাখ, কোথায় গেলো, হ্যাঁ 3,48,000। ঠিক আছে, 1,27,000, 1.5 মিলিয়ন, 38,000। ঠিক আছে, এরকম করে তোমরা অজস্র ভিউজ দেখতে পাবে। 1,25,000 এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে 4 মিলিয়ন ভিউজ এসছে এই ভিডিওতে। ঠিক আছে, 5 সপ্তাহ আগে আমি ভিডিওটা। এইরকম করে ভিউজ আসলে পরে একটা মোটা রেভিনিউ জেনারেট হয়। তো কত টাকা আমি ইনকাম করেছি তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো তোমাদের সঙ্গে সময় সময় আমি সবটাই শেয়ার করছি। তো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেওনি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে এবং নিজেরাও যদি ইমপ্লিমেন্ট করো তাহলে ইনকাম করতে পারবে। তো আমি ট্রানজ্যাকশনে চলে এলাম। ট্রানজ্যাকশনে চলে আসার পরে পে আউটে চলে আসলাম। চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পে আউট এখানে কিন্তু শো করাচ্ছে। ঠিক আছে, আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো $1 মানে হচ্ছে 83 টাকা। আমরা এখানে যে ইনকাম করছি সবটাই ডলারে ইনকাম করছি, অর্থাৎ বিদেশি টাকা, ইউএসএ। ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এখানে অক্টোবর মাস থেকে আমার প্রথম পেমেন্ট শুরু হয়, যেখানে আমি $203 পেয়েছি। $203 মানে হচ্ছে 17,500 টাকার মতো। আর এখানে অক্টোবরের পরে নভেম্বর মাস। ঠিক আছে, এখানেও আমি পে আউট করেছি $433। এটাই আমার সর্বোচ্চ। ঠিক আছে, 32-33 হাজারের মতো হবে। তারপরে ডিসেম্বর মাসে আমার $100 কমপ্লিট হয়নি, জানুয়ারি মাসে কমপ্লিট হয়েছিল $100। আর $100 কমপ্লিট হলেই পরে কিন্তু পেমেন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসে, উইথড্র করার কোনো সিস্টেম নেই। ঠিক আছে, $100 হলে পরে সিস্টেমে আমাদের টাকা চলে আসবে। ঠিক আছে, আর নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো ডেট নেই যে এই তারিখেই আসবে। 21 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করে। এই জুলাই মাসের 24 তারিখে আমাদের পেমেন্ট হয়েছে $343। ঠিক আছে, তো এই এপ্রিল, আমরা যদি এপ্রিল থেকে দেখি, এপ্রিল, এখানে মে, তারপরে জুন, জুলাই, প্রত্যেকটা মাসে পেমেন্ট হয়েছে কত করে দেখতে পাচ্ছ। $163, $223, $168, $343। তো এরকম করে যদি পেমেন্ট হয় 16-17 হাজার, 18 হাজার টাকা যদি পেমেন্ট হয়, 28,000 টাকা করে যদি পেমেন্ট হয়, তাহলে কি লাগে আর। ভিআরপিতে আমরা কত টাকা পাই? মাত্র 5,250 টাকা। তো এই টাকায় কি সংসার চলে? তো এই কারণে আমি বিকল্প পথ হিসেবে সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছি, যেখানে আমি নিউজ সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকি। আর এই নিউজ দিয়েই কিন্তু আমি একটা রেভিনিউ জেনারেট করতে পারছি। তো তোমরা যদি নিউজ সংক্রান্ত বিষয়ে কাজ না করতে পারো, অন্য বিষয়ে কাজ করতে পারো, রিলসের উপরে কাজ করো, শর্ট ভিডিওর উপরে কাজ করো, কপি পেস্টের উপরে কাজ করো, ব্লগের উপরে কাজ করো। ব্লগ মানে আর্টিকেল লেখালেখি। ঠিক আছে, যেখানে তোমার ফেস দেখাতে হবে না, ভয়েস থাকবে না,
কপি পেস্টের উপরে কাজ করো, সেখানেও তোমার কোনো ভয়েস থাকছে না। আমি এরপরে যদি তোমাদেরকে আমার গুগল অ্যাডসেন্স দেখাই, অর্থাৎ ইউটিউবের আর্নিং দেখাই, ঠিক আছে, যে ইউটিউব থেকে আমি কত টাকা রেভিনিউ জেনারেট করি। তবে ইউটিউবের ইনকামটা খুবই সামান্য পরিমাণে হয়, যেহেতু তেমন ভিউজ আসে না, আর সেই পেমেন্টটাও কিন্তু আমার 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস এমনকি 8 মাস পরে পরেও একটা করে পেমেন্ট হয়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউব আর্নিংস, ঠিক আছে, এখানে $45 ব্যালেন্স হয়েছে। $100 হলে পরেই কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। সেই $100টা যদি 8 মাসও লাগে কমপ্লিট হতে, তবে 8 মাস পরেই আমার পেমেন্টটা আসবে। আর যদি প্রত্যেক মাসে মাসে $100 করে কমপ্লিট হয়, তাহলে প্রত্যেক মাসেই পেমেন্ট হবে। লাস্ট পেমেন্ট পেয়েছিলাম $105, ঠিক আছে। এটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি যদি আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখাই, তাহলে আমাকে ভিজিট করতে হবে ফায়ারফক্সে, ঠিক আছে। তো এই জায়গাটায় আমার আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। একজন ব্যক্তির কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, তো আমাদের এখানে 2টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো 2জন ব্যক্তির নামে, ঠিক আছে। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে আমার কিন্তু এবারে পেমেন্ট হবে, অর্থাৎ এই মাসে পেমেন্ট হবে। তো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এই জায়গাটায় অ্যাডসেন্স ফর ইউটিউব আর্নিং দেখতে পাচ্ছ $87। তো এই $87টা এখনও আপডেট হয়নি। 10 আগস্ট বা 12 আগস্টের মধ্যে এটা আপডেট হবে, অর্থাৎ $104 মতো হবে। তো বুঝতেই পারছো 8,000 8,500-এর মতো হয়। তো এই টাকাটা আমি এবার পাবো, ঠিক আছে। তো প্রত্যেক মাসে মোটামুটি কিছু না কিছু হচ্ছে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে, এরকম করে চলছে। আবার ফেসবুক থেকেও মোটা ধরনের হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ইউটিউবে তেমন হচ্ছে না, ঠিক আছে। তবে ইউটিউবে আমি নতুন করে কপি পেস্টের উপর কাজ শুরু করেছি, তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তোমরা যদি কাজ করতে চাও তাহলে কাজ করতে পারো এই টপিকটার উপরে। খুব ভাইরাল টপিক, ঠিক আছে। খুব অল্প সময়ের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করা খুবই মানে কোনো ব্যাপারই না। তো দেখতে পাচ্ছ এখানে আমার একটা স্কিম ফর বাংলা বলে চ্যানেল আছে, যেখানে আমার সাবস্ক্রাইবার প্রায় 18,000+, ঠিক আছে। স্কিম ফর বাংলা, আরে ভাই BANGLA, স্কিম ফর বাংলা এই লেখাটি লিখে সার্চ করবে। তো সর্বপ্রথম যে চ্যানেলটি দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা ভিজিট করবে তোমরা। দেখতে পাচ্ছ 18,200 সাবস্ক্রাইবার, 520টা ভিডিও আপলোড হয়ে গেছে। 520টা ভিডিও এই কারণেই, কারণ আমি শর্ট ভিডিওর উপরে কাজ করছি এই চ্যানেলটাতে। মাঝে মধ্যে লং ভিডিও দিই, ঠিক আছে। তবে শর্ট ভিডিওগুলোতে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছি, এগুলোতে এখনই ভিউজ আসবে না, 2 দিন 3 দিন বা 1 দিন পরে পরে ভিউজগুলো আসে, ঠিক আছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি পশু পক্ষীর ভিডিওগুলো আপলোড করছি, যেখানে 8,000 ভিউজ, 10,000, 14,000, তোমরা দেখতে পাচ্ছ এখানে 14,000, তারপরে এখানে 9,300। তো এরকম করে তোমরা একবার চ্যানেলটাতে ভিজিট করো, তাহলে বুঝতে পারবে 11,000, 10,000। তো আমি এখন শর্ট ভিডিওর উপরে কাজ করছি। এছাড়াও আমার একাধিক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যেগুলো আমি এখানে রিভিল করছি না। এবং সেই সঙ্গে আমার একটা ব্লগ সাইট আছে, যেটা অল বেঙ্গল VRP24 বলে পরিচিত। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে অল বেঙ্গল VRP24, যে সাইটটি পাবে সেই সাইটটাই কিন্তু আমার। তো এখানে আমি যদি তোমাদেরকে দেখাই ওয়াইটি স্টুডিও, তো ওয়াইটি স্টুডিওতে আমরা যদি চলে আসি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে কারণে এখানে কিন্তু ফুলঝুরির মতন মানে হচ্ছে আর কি, সেলিব্রেশন হচ্ছে মোট কথা, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইমপ্রেশন পার্সেন্টেজ ভিউ 101%। তো এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 18,280 জন। আর এখানে এস্টিমেট রেভিনিউ দেখতে পাচ্ছ $36। এখানে কিন্তু $2-3 হয়েছিল, মানে তেমনভাবে কাজ করি না, সময় পাই না, যেহেতু এতগুলো ফেসবুক পেজে আমাকে কাজ করতে হয়, তো আমি ইউটিউবে তেমন সময় দিতে পাই না। আর ভিআরপির তেমন ভিডিও নেই, অর্থাৎ তেমন কন্টেন্ট নেই যে প্রত্যেক দিন বা রেগুলার ভিডিও আপলোড করব। আর বাকি চ্যানেলগুলোতে আমার কাজ করতে করতেই দিন চলে যায়, ঠিক আছে। আর এই জায়গাটায় যার জন্য অ্যামাউন্টটা ডাউন, ঠিক আছে। এছাড়াও আমি টিম তৈরি করছি, আস্তে আস্তে দেখা যাক কত দূর কী হয়। তো অনেকগুলো চ্যানেল আমার মনিটাইজ করা আছে, মোটামুটি 6টা চ্যানেল মনিটাইজ, আর আরেকটা নতুন করে মনিটাইজ হবে। তো আরেকটা বিষয় বলি, তোমরা যারা কাজ করছো যে ক্যাটাগরি হোক না কেন, আমার লার্নিং হতে পারে, এডুকেশন হতে পারে, এন্টারটেইন হতে পারে, কমেডি হতে পারে, ঠিক আছে, গেমিং হতে পারে, সেলিং সাইট হতে পারে। তো প্রত্যেকটা বিষয়ের উপর তোমরা যদি সাকসেস আনতে চাও, তাহলে সেই বিষয়ে তোমার দক্ষতা থাকতে হবে এবং ভালোভাবে কিন্তু রেগুলারই
রেগুলারলি কাজ করে যেতে হবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাইছি যে আমার একটা ব্লগ চ্যানেল আমি কীভাবে সেটাকে সাকসেস করলাম, অর্থাৎ 2 দিন পরেই কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসি। সুভাষ বর্মন ব্লগ বলে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই ইউটিউব চ্যানেলটায় তোমরা দেখতে পাচ্ছ 20,700 ভিউজ, 1320টা সাবস্ক্রাইবার, অর্থাৎ আমাদের 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, 1320 হয়েছে, আর 4000 ওয়াচ টাইম দরকার। ঠিক আছে, তো আমি যদি কন্টেন্টগুলো দেখাই, কন্টেন্টগুলো এখন আমি জিও রিভেরিফিকেশন এবং সেই সঙ্গে জিওর যে রিসার্চ প্ল্যান বৃদ্ধি করেছে সেই বিষয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি। দেখতে পাচ্ছ ভিউজের পরিমাণ কিন্তু মানে ভিউজের দিক থেকে আমি স্যাটিসফাই। ঠিক আছে, 20,536, এখানে 54,756, 11,303, এই 3টা ভিডিও দিয়েই কিন্তু আমার চ্যানেলটা দাঁড়িয়েছে। আনে নিয়ে আসি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট। তো আমি বিভিন্ন প্ল্যান করে ভিডিওগুলো আপলোড করি। ঠিক আছে, আর রিসেন্ট যে ট্রেন্ডিং টপিক সেই বিষয়ের উপর জোর দিতে হয় যদি কোনো চ্যানেল খুব অল্প সময়ের মধ্যে দাঁড় করাতে হয়। ঠিক আছে, সে যে ক্যাটাগরি হোক না কেন, সেই ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আমরা কাজ করি তাহলে খুব দ্রুততার সঙ্গে আমরা সাকসেস নিয়ে আসতে পারি। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো, যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো বা করতে চাইছো আমার সঙ্গে জুড়ে থাকতে পারো। আমি নেক্সটে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যে কীভাবে তোমরা কাজ করলে পরে সাকসেস করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে এবং আমার মতো করে মোটা রেভিনিউ জেনারেট করতে পারবে। ঠিক আছে, আর প্রত্যেক মাসে মাসে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।